সন্ধ্যার টিফিনে যে কোনো চপ হলে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। আজকে তোমাদের পটলের চপ বানিয়ে দেখাবো। পটলের চপটা কিন্তু তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেতেই পারো, আর গেস্ট আসলেও তাদেরও খাওয়াতে পারো। সত্যি কিন্তু এভাবে পটলের চপ বানালে এত দারুণ হয় খেতে, না খেলে তোমরা বিশ্বাসই করবে না। তাই অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে নাও। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। সবার আগে একটা পাত্রে জল নিয়ে 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। পটলের চপটা বানানোর জন্য এখানে আমি বড় বড় সাইজের 12টা পটল নিয়েছি। যেহেতু চপটা বানানোর জন্য গোটা গোটা পটলই ব্যবহার করব, সেই কারণে খুন্তি করেই পটলটা নেওয়ার চেষ্টা করবে। এবারে এই পটলের খোসাগুলো এভাবে একটু ছিলে নেব। খোসাগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার দরকার নেই, জাস্ট এভাবে হালকা করে ছিলে নিলেই হবে। আর পটলের 2 সাইডটা এভাবে একটু কেটে দেব। সমস্ত পটলের খোসাগুলো ছিলে নেওয়ার পর ধুয়ে নিয়েছি পটলগুলোকে। এবারে পটলগুলোর এক সাইডের মুখ থেকে পটলের ভেতরের শাঁসটা কুড়ে বার করে নেব। আর পটলের ভেতরের শাঁসটা কুড়ে নেওয়ার জন্য একটা ছোট চাকু বা একটা ছোট চামচের পেছনের অংশটা ব্যবহার করা যেতে পারে। আর আমি যেভাবে করছি সেভাবে করলে কিন্তু খুব সহজেই পটলের ভেতরের শাঁসটা কুড়ে নিতে পারবে। দেখো, সমস্ত পটলগুলোকে কুড়ে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এই পটলের ভেতরের শাঁসটাকে কিন্তু আমি ফেলে দেব না, চপের পুরটা বানানোর জন্য এটাকে কাজে লাগাবো। একটা মিক্সিং জারের মধ্যে পটলের এই শাঁসটা নিয়ে নিচ্ছি, আর এরই সাথে 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে এটাকে জল ছাড়াই পেস্ট করে নেব। আর এদিকে এতক্ষণে আমার আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো ছাড়ানোর পর হাতের সাহায্যে এভাবে একটু স্ম্যাশ করে নেব। আর আলুটা হাতের সাহায্যে এভাবে চটকে নিলে কিন্তু পুরটাতে আলুর গোটা গোটা ভাব থাকবে না। এবার একটা কড়াই চাপিয়ে পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি, তবে তোমরা চাইলে সর্ষের তেলেও এটা করতে পারো। আমার কাছে সকালের পকোড়া ভাজার তেলটা ছিলই, সেই কারণে আমি সেটাকেই ব্যবহার করছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে কিন্তু পটলগুলোকে ভেজে নেব। এরকম লাল লাল হয়ে আসবে, এই পর্যায়ে কিন্তু পটলগুলোকে তুলে নিতে হবে। সমস্ত পটলগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে পটলের ভেতরের পুরটার জন্য কি কি উপকরণ লাগছে সেটাই দেখিয়ে দিই চলো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পটলের ভেতরের শাঁস আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট রয়েছে। আর নিয়েছি স্ম্যাশ করে রাখা আলুটা। এবারে পটল ভাজার তেলটা সামান্য একটু তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা।
পেঁয়াজটাকে কিন্তু একদম বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একদম পারফেক্ট ভাজা হয়েছে। এই পর্যায়ে এবার আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। এরই সাথে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম, আর 1/2 চামচ মতো চাট মশলাও অ্যাড করে দেব। এবারে এই সমস্ত মশলা খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মশলাগুলোকে 2 মিনিট খুব ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এবারে অ্যাড করে দেব সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ। আর মশলার বাটি ধোয়া জলটা সামান্য একটু দিয়ে মশলাটাকে খুব ভালো মতন কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা ও পটলের পেস্টটা, আর মশলার সাথে খুব ভালো মতন এটাকেও কষিয়ে নেব। যতক্ষণ না পটলের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। এবারে অ্যাড করে দেব 2 চামচ মতো ভাজা মশলা। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, এলাচ, দারচিনি এই সমস্ত মশলা শুকনো খোলায় রোস্ট করে নিয়ে এই ভাজা মশলাটা রেডি করেছি। আর ভাজা মশলাটাও খুব ভালো মতন একবার মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দেব স্ম্যাশ করে রাখা আলুটা। মশলার সাথে আলুটা খুব ভালো মতন মিশিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আরও একবার মিশিয়ে নিলেই কিন্তু চপের পুর আমাদের একদম রেডি। পুরটা ঠান্ডা হতে হতে আমরা ততক্ষণে চপের ব্যাটারটা রেডি করে নেব। একটা বড়সড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম বেসন। এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতন মিশিয়ে নেব। আর এই পর্যায়ে 1 চিমটে মতো বেকিং সোডাও অ্যাড করে দিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো মতন মেখে নেব। আর ব্যাটারটাতে কিন্তু 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি। এতে করে বাইরের কোটিংটাও কিন্তু আরও বেশি টেস্টি হয়। ব্যাটারটাকে খুব ভালো মতন কিন্তু 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে, তাহলে চপের বাইরের লেয়ারটা খুব ক্রিস্পি হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ব্যাটারটা আমি কীরকম ঘনত্বের রেডি করেছি। ব্যাটারটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। ব্যাটার আমাদের রেডি। এবারে পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। পটলের মধ্যে যত বেশি করে পুর ভরবে চপটা খেতে তত বেশি টেস্টি হবে। সমস্ত পটলগুলোতে পুর ভরে রেডি করে নিয়েছি। এবারে কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। যেহেতু চপগুলো আমি ডুবো তেলে ভাজবো তাই তেলটাও কিন্তু বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। তেলটা খুব ভালো মতন গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যেহেতু চপের ভেতরে সব কিছুই কুক করাই রয়েছে তাই চপটাকে হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। এবারে একটা করে গোটা গোটা পটল ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর হাই ফ্লেমে লাল লাল করে ভেজে তুলে নেব।
আর তাহলেই কিন্তু পটলের চপ আমাদের একদম রেডি। হ্যাঁ জানি রেসিপিটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটার স্বাদ সত্যি বলছি অতুলনীয়। এরকম চপ চাইলেও বাইরে পাবে না। তাই বারবার বলছি কেউ মিস করো না, একবার অন্তত বাড়িতে ট্রাই করো। সন্ধেতে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম রেসিপি আরও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে। আবার কথা হবে তাহলে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। বাই দ্য ওয়ে, আমি তনয়া, তোমরা দেখছো আমার চ্যানেল ওয়েক আপ লিমিয়া। আজ আসি, টাটা।